দেখো সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। পর রয়েছে 2 থেকে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি প্রশ্নের মান 3। 3 থেকে সরল করো, প্রশ্নের মান 3। 4 থেকে রয়েছে গসাগু নির্ণয় করো, প্রশ্নের মান 4। পর রয়েছে লসাগু নির্ণয় করো, 2টি রয়েছে, একটি করতে প্রশ্নের মান 4। 6 থেকে রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে বেশ কয়েকটি অঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি অঙ্কে তোমাদের উত্তর করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। 7 থেকে রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো ভালো করে আগে। তারপর দেখো 7 থেকে রয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। পর হচ্ছে 8 দাগের নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রয়োগ থেকে দেওয়া রয়েছে, দেখে নাও সমাধানটা। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। a = b এর 40% হলে b = a এর শতকরা কত? a = b এর 40%, তাহলে a = b × 40/100। 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 2 ওপরে হচ্ছে 5, তাহলে হচ্ছে সরি ওপরে 2 নিচে 5, তাহলে a = b × 2/5, তাহলে b = a × 2.5, তাহলে b/a = 100%, তাহলে অতএব a × 2.5/a গুণ 100%, তাহলে = 25/10 গুণ 100। 0 0 কেটে যাচ্ছে, 250%। অতএব b = a এর শতকরা 250%। 2 নম্বর, 225 টাকার 10% = কত? 225 গুণ 10/100 কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 43/2, ভাগ করলে হচ্ছে 21.5 টাকা। হচ্ছে a³ - b³ এর একটি উৎপাদক a - b হলে অপর উৎপাদক কত হবে? a³ - b³ লিখতে পারি a - b a² + ab + b², তাহলে হচ্ছে অপর উৎপাদক a² + ab + b²। x ও y এর গসাগু 1 হলে লসাগু কত? xy। কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমবাহু, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। সমকোণী ত্রিভুজ ABC এর AB = AC, কোণ BAC = 80 ডিগ্রি হলে কোণ ABC = কত? তাহলে কোণ BAC = 80 ডিগ্রি এবং AB = AC, তাহলে সুতরাং কোণ ABC = কোণ ACB। ত্রিভুজ ABC এর কোণ ABC প্লাস কোণ ACB প্লাস BAC = 180 ডিগ্রি, বা কোণ ABC প্লাস কোণ ABC প্লাস 80 ডিগ্রি = 180 ডিগ্রি, বা 2 কোণ ABC = 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। 2 কোণ ABC = 100 ডিগ্রি, তাহলে কোণ ABC = কোণ ACB, তাহলে অতএব কোণ ABC = 50 ডিগ্রি আর কোণ ACB = 50 ডিগ্রি। পর হচ্ছে 7 নম্বর, উত্তরটা দেখে নাও। ছেদক ভেদক কাকে বলে? যদি একটি সরলরেখা 2 বা তার বেশি বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। 6 থেকে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, 2 থেকে রয়েছে প্রশ্নের মান রয়েছে 4, যে কোনো একটি করতে হবে। প্রথম, a × a + b x² - b² x - a a - b, তাহলে লিখতে পারি a × x + b x² মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a² - a² - b² সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু x মাইনাস a × a - b, তাহলে লিখতে পারি a + b x² মাইনাস a² x প্লাস a² - b² ইন্টু x মাইনাস a - b, তাহলে ax ইন্টু a + b গুণ x মাইনাস a প্লাস a - b সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a + b x ইন্টু a, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b ইন্টু x মাইনাস a ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ax প্লাস a - b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান লিখতে পারি ax প্লাস bx মাইনাস a আর ax প্লাস a - b। পর হচ্ছে 2 নম্বর, x⁴ মাইনাস 7x² প্লাস 12, তাহলে লিখতে পারি x⁴ মাইনাস ভাঙে লিখতে পারি আমরা 4x, বা লিখতে পারি 4 + 3 ইন্টু x² প্লাস 12, তাহলে হচ্ছে x⁴ মাইনাস 4x² মাইনাস 3x² প্লাস 12, তাহলে x² কমন গেলে হচ্ছে x² মাইনাস 4 আর মাইনাস 3 কমন গেলে হচ্ছে x² মাইনাস 4, তাহলে x² মাইনাস 4 আর x² মাইনাস 3 সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস 3 x প্লাস 2 x মাইনাস 2 x² মাইনাস 3, এটা হচ্ছে উত্তর। পর হচ্ছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n², তাহলে 6m² মাইনাস
15 মাইনাস 4 mn মাইনাস 10 n স্কোয়ার, তাহলে 6 m স্কোয়ার মাইনাস 15 mn প্লাস 4 mn মাইনাস 10 n স্কোয়ার, তাহলে 3m কমন গেলে হচ্ছে 2m মাইনাস 5n প্লাস 2n কমন গেলে হচ্ছে 2m মাইনাস 5n, তাহলে 2m মাইনাস 5n আর 3m প্লাস 2n। পরে সরল করো, দেখো সরলের সমাধান থেকে নাও, আমরা লিখতে পারি a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস সি স্কোয়ার বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি বাই a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি সমান সমান লিখতে পারি আমরা স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার সি ইন্টু এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি সমান সমান ওপরে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস a square by x minus a plus b square plus bx minus b square by x minus b plus c square plus cx by c square by x minus c। তাহলে দেখো প্লাস a square মাইনাস a কেটে যাচ্ছে, প্লাস b square মাইনাস b square কেটে যাচ্ছে, প্লাস c square মাইনাস c square কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে ax bx আর cx। তাহলে লিখতে পারি ax by x minus a plus bx by x minus b plus cx by x minus c, নিচে যা আছে তাই লিখলাম। তাহলে x কমন গেলে লিখতে পারি a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, নিচেও সেম রয়েছে, তাহলে দুটো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স, তাহলে উত্তর হবে এক্স। পরে হচ্ছে গসাগু নির্ণয় করো, দেখে নাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই কিউব। দেখে নাও প্রথম সংখ্যামালা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় সংখ্যামালা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে নির্ণয় গসাগু হচ্ছে 1। অথবা রয়েছে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 কমা এ কিউব মাইনাস 8। প্রথম সংখ্যামালা হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে এ প্লাস 3 এ মাইনাস 2। তৃতীয় সংখ্যামালা হচ্ছে এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে নির্ণয় গসাগু হবে এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 সবগুলোতে রয়েছে, তাহলে এ মাইনাস 2 হবে গসাগু। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো, দেখে নাও সমাধানটা, আমি আর মুখে বলছি না, সমাধানগুলো ভালো করে তোমরা দেখে নাও। তো অথবা দিয়ে রয়েছে আরও একটি প্রশ্ন, পরে 6-এর দাগে অঙ্কগুলো দেখে নাও পরপর। 6-এর 1 ধরি পূর্বে 100 কেজি চিনি পাওয়া যেত 100 টাকায়, বর্তমানে 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে 120 টাকায়। 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, 1 টাকায় পাওয়া যায় 100 বা 120 কেজি চিনি, 100 টাকায় পাওয়া যায় 100 বা 120 ইন্টু 100 কেজি চিনি। তাহলে কাটাকুটি আছে, পড়ে থাকছে 250/3। তাহলে হচ্ছে চিনির ব্যবহার শতকরা কমবে 100 মাইনাস 250/3 একক চিনি, তাহলে 300 মাইনাস 250/3, তাহলে হচ্ছে 50/3 ভাগ করলে হচ্ছে 16.2/3%। অতএব চিনির মাসিক ব্যবহার 16.2/3% কমাতে হবে। 6-এর 2 রয়েছে ধরি এক্স একক শরবত আছে, এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। এক্স একক শরবতে সিরাপ আছে 3/4 ইন্টু এক্স একক, তাহলে 3x/4 একক, এবং জল আছে x/4 একক। আবার ওয়াই একক শরবতে সিরাপ আছে 3/4 ইন্টু ওয়াই একক, তাহলে 3y/4 একক, এবং জল আছে y/4 একক। এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4 একক, এবং জল থাকবে x/4 মাইনাস y/4 একক। আবার ওয়াই একক জল মেশালাম, অতএব এখন জলের পরিমাণ হলো x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই একক। তাহলে শর্ত অনুসারে লিখতে পারি x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই বাই 3x/4 মাইনাস 3y/4 সমান সমান 2/1। তাহলে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই ইজ ইকাল টু 6x/4 মাইনাস 6y/4। তাহলে x/4 মাইনাস 6x/4 ইজ ইকাল টু y/4 মাইনাস y মাইনাস 6y/4। তাহলে লিখতে পারি x মাইনাস 6x/4 ইজ ইকাল টু y মাইনাস 4y মাইনাস 4y/4। তাহলে সমান সমান লিখতে পারি বা
এক্স থেকে 6x বিয়োগ করলে -5x/4 সমান সমান 9y/4, 4 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে 5x সমান সমান 9y, y সমান সমান 5x/9। মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। 3 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটারে, সময় দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা 12। 1080 মিটার কাপড়ে 8 দিন সময় লাগে 12টি হস্তচালিত তাঁতের। 2700 মিটার কাপড় করতে 15 দিন সময় লাগে কতটি হস্তচালিত তাঁতের, সেটা আমাদের বের করতে হবে। তাহলে কাপড়ের দৈর্ঘ্য হস্তচালিত তাঁতের মধ্যে সহসম্পর্ক, আর দিন সংখ্যা হস্তচালিত তাঁতের মধ্যে বা সংখ্যার মধ্যে পরস্পর ব্যস্তানুপাতিক। নির্ণীয় হস্তচালিত তাঁতের সংখ্যা 12 × 2700/1080 গুণ 18/5। কাটাকুটি আছে, শুধুমাত্র পড়ে থাকছে 2 × 18, তাহলে 18 দুগুণে 36টি। তাহলে 2 × 1/4 সমান 9/4টি হস্তচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত, তাহলে একটি হস্তচালিত তাঁতে 1/9/4 সমান 4/9 যন্ত্রচালিত তাঁত, তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান 4/9 গুণ 36টি যন্ত্রচালিত তাঁত, তাহলে 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 9 36 4 4 16, তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত। অতএব নির্ণীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। 4 নম্বর গণিতের সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা অসংখ্যতা, জলের পরিমাণ লিটার আর ঘন্টা লিখব সময়। 5 অসংখ্যতাযুক্ত 36,000 লিটার জল তুলতে সময় লাগে 8 ঘন্টা, আর 7 অসংখ্যতাযুক্ত পাম্পের 63,000 জল তুলতে কত খরচ, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে পাম্পের ক্ষমতা ও জলের পরিমাণের ব্যস্ত সম্পর্ক, আর জলের পরিমাণ আর ঘন্টার মধ্যে এখানে সহসম্পর্ক, বুঝতে পারছো। তার ঋণীয় মান হচ্ছে 8 গুণ 5/7 গুণ 63,000/36,000। কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 2 × 5 সমান 10 ঘন্টা। অতএব 36,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 5 নম্বর ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 100 একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 × 100 বর্গ সমান 10,000 বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 110 একক। অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 110 × 110 বর্গ একক সমান 12,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 12,100 - 10,000 সমান 2,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 2,100/10,000 × 100। কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 21%। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 21%। প্রথম পাত্র ফলের রস 1/3 অংশ, জলের পরিমাণ 1 অংশ। দ্বিতীয় পাত্র ফলের রস 1/4 অংশ, জলের পরিমাণ 1 - 1/4 অংশ। নতুন পাত্রে মোট ফলের রস 1/3 যোগ 1/4 অংশ, তাহলে 7/12 অংশ। নতুন পাত্রে মোট জল সমান 2/3 যোগ 3/4 অংশ, তাহলে 17/12 অংশ। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত হবে 7/12:17/12, তাহলে 7:17। খালের দৈর্ঘ্য সমান 1200 মিটার, খালের দৈর্ঘ্য 3/4 অংশ সমান 3/4 × 1200 মিটার। কাটাকুটি হচ্ছে 900 মিটার। গণিতের সমস্যাটি হলো খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, সময় হচ্ছে ব্র্যাকেটে দিন। 9,000 মিটার হচ্ছে 15 দিন, আর 1,200 থেকে 1200 থেকে 900 বিয়োগ করলে হয় 300। এতে কত আমাদের বের করতে হবে। খালের দৈর্ঘ্য বৃদ্ধি ও হ্রাস পেলে সময় বৃদ্ধি বা হ্রাস পাবে। এক্ষেত্রে খালের দৈর্ঘ্যের সঙ্গে দিন এর মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 900:300 সমানুপাত চিহ্ন 15:x, তাহলে 900/300 সমান 15/x। কোনাকুনি হলে 900x সমান 15 × 300, তাহলে x সমান 15 × 300/900। কাটাকুটি আছে, পড়ে থাকছে x, তাহলে খালের বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। 8 নম্বর প্রশ্ন সমাধান দেখে নাও। গণিতের সমস্যাটি হলো লোক সংখ্যা, কাজের পরিমাণ, দিন সংখ্যা। 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিনে। 30 যোগ 10 40 জন লোক -1 - 3/7, তাহলে 4/7 অংশ কাজ করা কতদিন সময় বের করতে হবে। এক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক এবং কাজের পরিমাণে দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। নির্ণীয় মান 15 গুণ 30/40 গুণ 7/3 গুণ 4/7। কাটাকুটি যাচ্ছে, দেখো পড়ে থাকছে 15 দিন। অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে 15 দিন সময় লাগবে। এবার তোমরা পরপর উপপাদ্যগুলো দেখে নাও। যে উপপাদ্যগুলো তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা কিন্তু অবশ্যই এই উপপাদ্য কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। যে 4টি উপপাদ্য দেখতে পাচ্ছ, এই 4টি থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে 2টো কমন পড়বে। তোমাদের কিন্তু 2টি উপপাদ্য এবছর লিখতে হবে।
প্রথম উপপাদ্য রয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ভালো করে দেখে নাও সমাধানটা। পরের উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। ভালো করে দেখে নাও। পরের উপপাদ্য যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটি কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের উপপাদ্য ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। ভালো করে দেখে নাও। পরে তোমাদের হচ্ছে প্রয়োগ। এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি লম্ব বিসি এবং এ বি সি সমান সমান বিসিডি প্রমাণ করে যে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। পরের প্রয়োগ রয়েছে চিত্রে এ বি সমান সমান এসি এবং কোণ এসি ই সমান সমান 115 ডিগ্রি ত্রিভুজ বি এ কোণগুলির পরিমাপ লিখি। দেখে নাও। পরে হচ্ছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। পরে হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিডিসি সমান সমান হাফ কোণ বিএসি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা আরও একবার দেখে নেব। ইতিমধ্যে কিন্তু আপলোড করে দিই, তোমরা আরও একবার দেখে নাও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। দেখো পেজ নম্বর 75 থেকে তোমরা উপপাদ্য 1-এরটা করবে, পেজ নম্বর 79 থেকে ছেদক বা ভেদক কাকে বলে সেটা করবে, পেজ নম্বর 93 থেকে উপপাদ্য 6 নম্বরটা করবে, পেজ নম্বর 100 থেকে 1, 5, 7-এরটা করবে, পেজ নম্বর 103 থেকে 4, 9, 5, 12 করবে। 4 আর 9টা মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 111 থেকে 6, 7, 10, 12, 19 করবে। পেজ নাম্বার 118 থেকে 2, 5, 10, 7-এরটা করবে। পেজ নাম্বার 127 থেকে 2-এর দাগে যে অঙ্কগুলো করবে দেখো দেওয়া রয়েছে, এই অঙ্কগুলো করবে। পেজ নাম্বার 131 থেকে 1-এর দাগে যে অঙ্কগুলো করবে দেখো দেওয়া রয়েছে, এগুলো করবে। 3-এর দাগে থেকে 3টি অঙ্ক করবে, 2, 3, 5। পেজ নাম্বার 136 থেকে 2-এর দাগের তোমরা করবে দুটো অঙ্ক, 2, 4, 3-এর দাগের 1, 6, 7, 8, 13, 4-এর দাগের 2, 3, 5, 9, 11, 5-এর দাগের 1, 3। পেজ নাম্বার 142-এর 1-এর 1, 2, 3, 4, 2-এর 5, 6, 3-এর 5, 6, 7, 9, 10, 13। পেজ নাম্বার 145-এর উপপাদ্য 7, 147-এর উপপাদ্য 8, পেজ নাম্বার 150-এর 6, পেজ নাম্বার 151-এর 11, 12, 16, 17, 18। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে।